আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? এটা আজকের ভিডিও নয়, এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। আমি এডিট দিতে ভুলে গিয়েছিলাম। তোমরা যারা রোজ আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি গিয়েছিলাম আমার দিদির বাড়িতে, যেখানে মেলা হচ্ছিল। এই মেলার ভিডিও আমি কিছুটা তোমাদেরকে দেখিয়েছি বা শেয়ার করেছি। এবার তোমাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাই। আসলে আমার দিদির বাড়িতে এখানে মেলা হয়েছে, খুব সুন্দর মেলা হয়, প্রত্যেক বছরই হয়। এটা একটা ধার্মিক মেলা বলতে পারো তোমরা। দেখো আমি বাসতলা দিয়ে যাচ্ছি, আসলে এটা বাসতলার এখান দিয়ে পাকা একটা রাস্তা করে দেওয়া রয়েছে। গঙ্গার ধার বরাবর মেলাটা হয়, যেটা দেখতে প্রায় কুম্ভের মেলার মতনই দেখতে। দেখো চারিপাশে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আসলে আমি গিয়েছিলাম চরসরাটি, এটা মদনপুরের একটা জায়গা। চারিপাশের দৃশ্যটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দৃশ্য। এই যে আমার দিদির ছেলে এবং তার বন্ধু, ওরা দুজন হেঁটে যাচ্ছে। এই যে সেই গঙ্গার ধারেই বসেছে মেলাটা। এত লোকের সমাগম হয়েছে এখানে, তোমাদেরকে কি বলবো। প্রত্যেকটা মানুষ নিজস্ব কাজ ফেলে রেখে এই মেলাতে এসছেন। আমি এই বছর প্রথম গেলাম, কিন্তু দিদির কাছ থেকে জানতে পেরেছি যে এই মেলাটা নাকি প্রতি বছরই হয় এখানে। আমি তো এর আগে কোনোদিন আসিনি। দিদির বাড়িতে আসা হয় ঠিকই, কিন্তু এই মেলাতে আমি এই প্রথমবার আসছি। দেখো গঙ্গার এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা তো তোমরা আগেই দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কাকুটা খুবই ভালো। দেখো আমার ভিডিও করা দেখে উনি হাতও নেড়েছেন। কি সুন্দর না? দেখো কি ভিড় হয়েছে মেলাতে যাওয়ার পথে, প্রচণ্ড ভিড় হয়েছে। আমি যখন যাচ্ছিলাম ভিডিও করতে করতে আমার তো খুবই কষ্ট হচ্ছিল। এই যে তোমরা যদি দেখতে পারো তাহলে দেখো, এই যে এই লোকটির নামেই নাকি প্রত্যেক বছর মেলা দেওয়া হয়। আমি ঠিকমতো নামটা পড়তে পারিনি, তোমরা যদি কেউ পড়তে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কার নামে এই মেলাটা দেওয়া হয়। দেখো মেলাতে কিন্তু সেই যেরকমভাবে মেলার দোকানগুলো বসে, জিলিপি, বাদাম সমস্ত কিছুই বসেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানো কি, এখানে প্রত্যেকটি জায়গায় একটা নির্দিষ্টভাবে প্যান্ডেল করে নিজেদের মতন বাউল সঙ্গীত যারা করে তাদেরকে এনে গান করানো হচ্ছে। আমি এই ব্যাপারটা বুঝলাম না। বেশ একটা বড় করে স্টেজ করে দিয়ে একটা বড় অনুষ্ঠান করলেই তো হয়, এরকম আলাদা কেন করা হয়েছে এটা আমার ঠিক মাথায় ঢোকেনি। এই ভিডিওটাও তোমরা এর আগে আমার চ্যানেলে দেখেছো। এই ভিডিওটা যেটা আমি এখন ছাড়বো, এটা কিন্তু আমি আমার ফেসবুকে ছাড়বো না, এটা আমি আমার ইউটিউবে ছাড়বো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো যে মেলায় কি এসছে। মেলায় কিন্তু খুব সুন্দর জিনিস এসছে। তোমরা দেখলে পারে যারা মেয়েরা আছে তাদের তো মানে চোখ জুড়িয়ে যাবে, কারণ এখানে ইয়াররিংসের ভরপুর সব ভান্ডার রয়েছে। এখানে এত পরিমাণে ইয়াররিংস, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার প্রিয় মেয়েরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কার ইয়াররিংস পরতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর দেখো কি সুন্দর বেলুন, বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু মেলার থেকে বের করে আনা যাবে না, এত সুন্দর লাগছে মেলাটা বেশ গঙ্গার ধার বরাবর হয়েছে। তো যখন আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম এত সুন্দর হাওয়া হচ্ছিল, কি বলবো। মেলায় যখন আমি গিয়েছিলাম এখানে বেশ ধার্মিক লোকজনদের আমি বেশি দেখেছি, কারণ হিন্দু ধর্মের এটা একটা পার্ট বলতে গেলে চলে। কারণ এই মেলাটা নাকি খুব করে বড় করে প্রতি বছর এখানে হয়। আমি তো এই প্রথমবার আসলাম। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। সব কিছু দেখে নেওয়ার পর এবার আমার বাড়ি ফেরার পালা। বাড়িতে যাওয়ার পথে আমি এসেছিলাম মোমোর দোকানে। এখানে খুব সুন্দর মোমো বানায় এই ছেলেটি কিন্তু আমার দিদির ছেলের বন্ধু। ওর হাতের নিখুঁত কাজটা তোমরা দেখো, কতটা স্পিডে ও কাজ করে, কতটা মানে ধৈর্য ধরে ও কাজগুলো করে, কত কাস্টমারদেরকে ও সামলায়। আমার খুব ভালো লেগেছে ওকে দেখে। যাই হোক, দেখো আমি মোমো নেব, এবারে মোমো নিয়ে আমি বাড়িতে ফিরবো। দিদির ছেলের বন্ধু হিসাবে তাই 20টা টাকা ও আবার আমাদেরকে রিটার্ন করলো। এখানে অবশ্য 60 টাকা করে মোমোর প্লেট পাওয়া যায়। আমি দিদির জন্য 1 প্লেট নিয়েছিলাম আর আমাদের নিজেদের জন্য 1 প্লেট নিয়েছিলাম, তাই ওকে আমাকে 20 টাকা রিটার্ন করেছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।